এইরকম দুষ্টুগুলো মনে হয় সবার বাসায় একটা দুইটা আছে, তাই না বলেন? আমি তো আলহামদুলিল্লাহ বলি সব সময়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। ভিডিওর শুরুতেই যে কথাগুলো বললাম, সত্যি আমার মেয়ের কথাই বলি। এত দুষ্টু হয়েছে, সকাল থেকে মনে হয় রাত পর্যন্ত দুষ্টামি করেই যায়। তার সবচেয়ে বদ অভ্যাস হচ্ছে সবসময় ফ্রিজ খুলে সে ফ্রিজের লাইট অফ করে অন করে, যেটা আমার অনেক বেশি বিরক্তিকর লাগে। কিন্তু আবার অনেক মিস করি যখন ও ঘুমিয়ে পড়ে, ওর দুষ্টামিগুলো আমি অনেক মিস করি আর খুব হাসি। তো যাই হোক, আজকে যখন বাইরে গিয়েছিলাম মেয়ের চুল কাটানোর জন্য, তখন দেখলাম এত সুন্দর তাজা তাজা লাল শাক ফ্রেশ, তাই কিনে নিয়ে আসলাম। আর পথে পথে ভাবতে ভাবতে আসলাম আজকে চিংড়ি মাছের শুটকি আছে, ওইটা দিয়ে রান্না করবো। কেমন লাগে খেতে সেটাই আজকে দেখবো। শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর কোনো কাটাকাটি করিনি, আস্তই রান্না করবো। এখানে আমি অলরেডি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, তারপর চিংড়ি শুটকি গুলো দিয়ে সাথে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। পেঁয়াজ চিংড়ি ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে একটু অল্প পরিমাণ আদা রসুনের পেস্ট দিব। সত্যি বলতে আজকে আমি প্রথমবার লাল শাক দিয়ে চিংড়ি মাছ শুটকি খাচ্ছি, আমি কখনো খাইনি। আলহামদুলিল্লাহ আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে আমি খেয়ে অনেক বেশি মজা পেয়েছি। এখানে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম। এরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোই আমি অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিব আর কি চিংড়ির সাথে। এরপর আমি মুরগির মাংস রান্না করব, যেহেতু শুধু লাল শাক দিয়ে খাওয়া হবে না, তাই একটু মাংস রান্না করব। মাংসটা আমি আর আপনাদের সাথে শেয়ার করব না, জাস্ট একটু দেখাবো। এখানে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে। এই তো আমি ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি, আস্তই দিয়েছি, আমি আগেই বলেছি আস্তই রান্না করব। তো যাই হোক, সবগুলো শাক দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখলাম শাকগুলো অনেকটাই কমে গেছে। তো সুন্দর করে নেড়ে চেড়ে নিচের মশলাগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। জালটা বাড়িয়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু শাক রান্না করতে অনেক বেশি সময় লাগে না। আমি একটু ভেঙে দিচ্ছিলাম যেহেতু ডগাগুলো বড় বড় ছিল, তো মাঝখান থেকে কেটে কেটে আমি আর কি সুন্দর করে রান্নাটা করে নিচ্ছি। আমার বাচ্চাটার জন্য সবাই একটু দোয়া করে দিবেন। ওর না অনেক বেশি জ্বর ঠান্ডা লেগেই থাকে অল টাইম, একটা মাসও সুস্থ থাকে না। কি যে একটা কষ্টে আছি কি বলবো। 2 দিন ধরে আমার ঠান্ডা কাশি, ওষুধ কিনে নিয়ে আসছিলাম। মেয়ে কি করেছে জানেন? বারান্দা দিয়ে ওষুধগুলো সব ফেলে দিয়েছে। আমি জানি না সে ওষুধগুলো ফেলে দিয়েছে, যখন খাওয়াতে গেছি তখন আর খুঁজে পাই। আর মেয়ে তখন হাসে আর বলে আমি ফেলে দিয়েছি। বলেন তখন কি করতে মন চায়? তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাড়াতাড়ি ওকে সুস্থ করে দেয়। আর ও একদমই ঘরে থাকতে চায় না, সুযোগ পেলে ওই রকম দরজা খুলে বাইরে চলে যায় আর সিঁড়িতে গিয়ে লাফালাফি করে। অনেক বেশি ভয় লাগে যদি পড়ে যায়। সারাদিন ওকে দেখতে হয় রান্না বান্না বাদ দিয়ে। ওই যে দেখতেই পেলেন চলে গেল। তো যাই হোক, এখানে আমি লাল শাকটা রান্না শেষে এখানে মাংসটা বসাই দিয়েছি। মাংসটা রান্না হয়ে গেলে আজকের মতো রান্না কমপ্লিট। লাল শাক দিয়ে চিংড়ি মাছ এই তো হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ক্যামেরা তো অত ভালো আসে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।